কামলিওয়ালা মক্কাওয়ালা নবী যখন মদিনা মক্কা ছাড়লেন, যাকে বলা হয় হিজরত, কি বলা হয়? হিজরত। উনি মক্কা ছেড়ে গেলেন কোথায়? জোরে বলেন। নবী কি পালাইলো না আল্লাহর হুকুমে গেল? কিছু নাস্তিক আমার বাংলাদেশে আছে, ওরা বলে নবী পালাছে। যারা পলায় তারাই এই কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা? পলা যাওয়া আর চলে যাওয়া দুইটা এক না দুইটা দুই রকম? চলে যাওয়া হলো ভদ্র ভাষা, কথা কোন ঠিক কিনা? আর পলিয়া যাওয়া মানে হলো চোর পলায়, চোর। যারা 16 বছর দিনের ভোট রাতে নিয়ে সরকার হচ্ছে, তারাই তো দেশ ছুঁয়ে পালাছে। তাছাড়া পালানে কোনো যুক্তিগত আসে না, কথা কয় না কার মুসলমান। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মক্কার লিডার হলেন আবু সুফিয়ান। জোরে বলুন, কে? আবু সুফিয়ান। নবীজির মক্কাও যে কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি মদিনা যায়াও ওনার একই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মদিনা যায়া রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছে। মক্কার লিডার আবু সুফিয়ান, এই নাস্তিক, উনি খবর পাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায় কালেমার দাওয়াত দিচ্ছে। উনি চিন্তা করলেন মক্কাতে কালেমার দাওয়াত বর্তমান বন্ধ, মদিনায় যায় আব্দুল্লাহ বেটা দাওয়াত শুরু করছে, এটা বন্ধ করা যায় কেমনে? উনি চিন্তা করে ওনার হাত দিয়ে চিঠি লিখলো। কি লিখলো? চিঠি লিখলো। লিখছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমি আবু সুফিয়ান বলছি, মদিনাতে 1 সপ্তাহের ভিতরে একটা যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। এই যুদ্ধে মক্কা থেকে 3000 কাফের যাচ্ছে, সেখানে পাল্লে ঠেকাও। ইতি আবু সুফিয়ান। চিঠি বাহক নিয়ে মদিনায় চলে গেল। গিয়ে দেখেন আল্লাহর হাবিব মদিনার এক রাস্তায় আল্লাহর কোরআন নিয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। বাহক আবু সুফিয়ানের চিঠি রসুলের হাতত লাগাইল, নিজ হাতে দিয়ে দিল। রসুল চিঠি পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আর রাস্তায় বসে আছেন, চিন্তা করছেন আমার সবে মাত্র আগমন মদিনায়, মদিনার মুসলমানের সংখ্যা অত্যন্ত কম, 2-1 জন ইসলাম কবুল করছে। রসুল চিন্তা করছেন এই মতো অবস্থায় যদি মক্কা থেকে 3000 কাফের মুশরিক আসে মদিনায়, আমার অল্প সংখ্যক মুসলমান, এদের উপায় হবে কি? এই চিন্তায় রসুল অধৈর্যে চোখের পানি ছেড়ে কাঁদছে। রসুল যখন কাঁদছেন, ঠিক ওই মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাতেই দেখে নবী কান্দে, অমনি ওমর ব্রেক, একেবারে হাইড্রোলিক ব্রেক করে দেখলে রসুল কাঁদতেছে। নবীর সামনে গেলেন, ওগো নবী, এই মদিনার মাটিতে এসে আপনি কাঁদবেন, আপনার কাঁদা মদিনার বাসী মানতে পারে, আমি ওমর মানতে পারবো না, কারণ আমি ওমর আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আশ্চর্য কথা শুনে যখন আপনি সুবহানাল্লাহ কবেন দাদু ভাই, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ দিয়ে দিবে। আপনি যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ ব্যবহার করবেন, একবার সুবহানাল্লাহর বিনিময় আকাশ এবং জমিন মাঝখানে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে আপনার নামে ভরায়া দেয়। আপনি যখন বারে বারে সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহর বিনিময় আপনার নামে জান্নাতের ভিতরে দামি দামি ফলের গাছ আল্লাহ বানায়া দেয়। আল্লাহ পারে না? কতক্ষণ আল্লাহ পারে না? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, ওমর এজলেস, বসো। ওমর ফারুক বসছেন, বলেন, নবীজি আপনি কাঁদবেন আমি মানতে পারতেছি না। আপনাকে কে, মদিনার কোন ব্যক্তি কষ্ট দিছে? না আপনাকে গালি দিছে, না আপনারে মারিছে? আপনার নামটা বলেন, গর্দান আলাদা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওমরের সাহস কম না বেশি? রাসূল বলছেন, ওমর আমাকে কেউ মারেনি, তবে বসো। ওমর যখন বসলেন, আল্লাহর হাবিব চিঠি বার করে পড়লেন, ওমর এই 1 সপ্তাহের ভিতরে মক্কার লিডার আবু সুফিয়ান, মদিনাতে যুদ্ধ হবে,
3000 কাফের আনতেছে মদিনাত। আমি সেই টেনশনে কাঁদতেছি, আমার মুসলমানের সংখ্যা কম, এই জিহাদে যদি বিজয় না হয় তাহলে কেমন হবে, এই টেনশনে আমি রসুল কাঁদতেছি। যখন হুজুর বলছেন আমি রসুল কাঁদতেছি, ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, হয় নাই। আচ্ছা, বিপদের সময় যদি কেউ হাসে ভাই, মনটা খারাপ হয় না? তো রসুল বলছেন ওমর আমি বিপদের মধ্যে আছি আর তুমি মুস্কি হাসিতেছ। ওমর আবার হাসতেছে। রসুল বললেন ওমর 2 বার হাসলা। ওমর আবার হাসলেন। কয়বার হাসলেন? জোরে কান, কয়বার? রসুল বলেন ওমর রে, বিপদের সময় তুমি 3 বার হাসার কারণ বুঝলাম না। ওমর বল, নবীজি আল্লাহর কসম দিয়ে বলি আমি নিজে হাসি না, আমার আল্লাহ আমারে হাসায়। কে হাসায়? আমি হাসি না, আল্লাহ আমার হাসায়। ওমর বলতেন, রসুল বলতো ওমর রে, কোন কারণে আল্লাহ তোমার হাসায়? এখন পর্যন্ত আল্লাহ আমার জানায় নাই। ওমর বলতে, রসুল গো আল্লাহ আমার জানাইছে। বলে কি জানাইছে? বলতেছে রসুল গো আপনি কোনো চিন্তা করেন না, কোনো কষ্ট মনে করেন না, আমাকে আল্লাহ জানা দিছে 3000 কাফের যখন আসবে মদিনায়, আমি ওমর একলাই যথেষ্ট। 3000 নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয়, অসংখ্য কাফের যদি আসে মদিনায়, ওমর বলেন নবীজি কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, কোনো ডর নাই, আল্লাহ আমাকে জানা দিয়েছে 3000 কাফের যদি আসে মদিনায়, 3000 কাফের মোকাবেলায় আমি ওমর একলাই যথেষ্ট। ধরা দিয়া দাও না ধরা, আমার কাছে থেকে দাও না ধরা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না দেখার যন্ত্রণা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়, আমার মাওলার ইশকের জলে আগুন, আমার মাওলার ইশকের জলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। একবার চিল্লা বলেন মারহাবা। এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। শুধু মাথায় টুপিটার নাম কিন্তু মুসলমান না, কথা কন ঠিক কিনা? খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলিজার ভিতরে কার ভয়? জোরে কান, কার ভয়? রসুল বলতো ওমর তাহলে এই টেনশন আমার কি দূর হবে? ওমর বলতো রসুল কোনো টেনশন নাই, 3 লক্ষ যদি কাফের আসে মদিনায়, আমি ওমর একলা যথেষ্ট, কোনো চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতো ওমর রে, আমি এখন খুশি হইলাম। যখন বলছে খুশি হলাম, হঠাৎ করে আপনার আল্লাহ নবীর সাহাবী নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা বল, নবীজি আমি গত রাতে সুন্দর একটা স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তালহা বলতে, নবীজি আমি গত রাত্রে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। রসুল বলতে, আল্লাহ রে কি স্বপ্ন দেখেছো? নবীজি আমি স্বপ্ন দেখলাম এই মসজিদ নববীর থেকে 10 মাইল দক্ষিণে 10 মাইল দূরে একটা যুবক নাম হলো আমর ইবনে সাবেদ বসবাস করে, 360টি খোদার পূজা করে। আমি স্বপ্ন দেখলাম ওই যুদ্ধ হওয়ার আগেই লোকটা ইসলাম কবুল করবে, আর ইসলাম যখন কবুল করবে আমার আল্লাহ মুসলমানকে বিজয় দিবে। আমি তালহা স্বপ্ন দেখলাম। নবী বললেন তালহারে, মসজিদ নবীর দক্ষিণে 10 মাইল দূর হয়, আমর ইবনে সাবেদ যদি থাকে তাহলে আগামীকাল সকালবেলা
আমি নবী নিজে আল্লাহর কোরআন নিয়ে তার কাছে যেতে চাই, আমি সর্বপ্রথম তার কানে আর কালেমার দাওয়াত দিবার চাই। যখন বলছে দাওয়াত দিবার চাই, ওমর দৌড়া বলতে, নবীজি আপনাকে জোর হাত করে বলছে ওই জায়গায় আপনি যাবেন না। বলে কেন? বলে আমর ইবনে সাবেত ভালো না, ইহুদি আপনাকে নির্যাতন করবে, আপনাকে কষ্ট দেবে, ওই জায়গায় আপনাকে যাওয়া যাবে না। যদি যেতেই হয় আমি ওমর আপনার সঙ্গে যাবার চাই। যাওয়ার তেমন দরকার নাই, যদি যেতেই আপনার হয় আমি ওমর সঙ্গে যাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ওমর আগামীকাল সকালবেলা আমি আমর ইবনে সাবেতের বাড়ি যাব, আমি তোমাকে সঙ্গে নেব না। ওমর বলে, নবীজি আমাকে যদি আপনি না নেন তাহলে আলীকে নেন। বলে আমি আলীকেও নেব না। তাহলে আপনি ওমরকে নেন। বলে ওমরকেও নেব না। বলে তাহলে আপনি ওসমান গনিকে নেন। আল্লাহর হাবিব বলে, ওমর রে আমি তোমাকে সঙ্গ নেব না, আমি আলীকে সঙ্গে নেব না, আমি হযরত ওসমানের সঙ্গে নেব না। ওমর বলে, নবীজি তাহলে কাকে সঙ্গে নেবেন জানবার চাই। বললাম আল্লাহর হাই বলতেছে আমি একলাও যাব না। আল্লাহু আকবার। এখানে আশ্চর্য কথা বললেন, আমি তোমাকেও নেব না, আমি আলীকেও নেব না, আমি ওসমান গনিকে নেব না, তবে আমি একলা যাব না। যখন বলতো আমি একলাও যাব না, ওমর দৌড়ে যা রসুলের পাও জাপটে ধরে বলল, নবীজি আপনি কাউকে সঙ্গে নেবেন না, আবার একলা আপনি যাবেন না, তাহলে আপনার সঙ্গে কি হবে? যতক্ষণ পর্যন্ত কবেন না এতক্ষণ পর্যন্ত আমি ওমর কদম ছাড়ব না। আল্লাহরাই বলতেছে, ওমর রে কাউকে আমি সঙ্গে নেব না, তবে কালকে আমি একলাও যাব না, আমার সঙ্গে থাকবে এই সৃষ্টিকর্তা আমার আল্লাহ, বিধানদাতা আমার আল্লাহ। কাউকে সঙ্গে নেওয়ার দরকার নাই, আমি নবী যাব, আমার সঙ্গে থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সকালবেলা যখন হলো, আল্লাহর হাবিব তালহার কথা মতো আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে মসজিদ নবীর দক্ষিণে 10 মাইল রসুল দৌড় দেয়। বহু দূরে গিয়ে দেখে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির বারান্দায় খ্রিস্টান একজন মহিলা, 70 বছর বয়স হবে, দেখে 360টি খোদার পূজা করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। পিছনে দ্বারা বলতে, মা একটাবার তাকায় দেখো তোমার বাড়ি কে আইছে। মা মহিলার তাকায় না, 360টি খোদার পূজা করে, এসকে চলে গেছে। নবী ডেকে বলতেছে, ও মা, সুবহানাল্লাহ, ও মা একটাবার তাকাও না, দেখো তোমার বাড়ি কে আইছে। একবার দুইবার নাই, 3 বার যখন রসুল ডাক দিলেন, খ্রিস্টান হিন্দু মহিলা 70 বছর বয়স, 360টি খোদার পূজা বাদ দিয়া একবার নবীর দিকে তাকাছে। একবার তাকাবেন পর আর 360টি খোদার দিকে তাকায় না, একবার শুধু নবীর মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার নবীর মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। রসুল জিজ্ঞেস করতেছে, মা আমি বারে বারে ডাকলাম আপনি তাকান না, আর একবার তাকাইছেন আপনার খোদার দিকে আর তাকাইছেন না, কারণ কি? একবার আকাশের দিকে তাকান, আবার আমার মুখের দিকে তাকান, আবার আকাশের দিকে তাকান, আবার আমার মুখের দিকে তাকান। আমি বুঝলাম না, আল্লাহর বান্দী 70 বছর বয়স, হিন্দু খ্রিস্টান মনে বলতো, ও বাবা তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর, কি তোমার পরিচয়? আমি তোমার মুখের দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকা, দেখি ওই আকাশের সূর্যের চাইতেও তুমি বেশি সুন্দর। কোথায় বাড়ি বাবা তোমার? নাম কি বাবা? তোমার ঘর কোথায়? তোমার কোথায়? তোমার বাড়ি কি? তোমার পরিচয়? রসুল বলতে, মারে আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো মক্কা। বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়। আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমেনা, আমার দুধমা হলো হালিমা, আর আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলছে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খ্রিস্টান হিন্দু মহিলা বলতে, তাহলে কি তুই মুসলমানদের নবী? রসুল বলতে, শুধু মুসলমান না, আমি মুহাম্মদ তামাম জাহানের নবী। আমি শুধু তামাম মুসলমানের নয়, তামাম জাহানের নবী। আল্লাহর বান্দী 70 বছর বয়স হিন্দু খ্রিস্টান মহিলা বলতো, ও নবী, সুবহানাল্লাহ, ও মুসলমানদের নবী, আমার বাড়ি আপনি কি জন্য আছেন জানবার চাই।
রসুল বলতেছে, মা রে, গত রাত্রে, আগের রাত্রে আমার একজন সাহাবী, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি স্বপ্ন দেখেছে তোমার নাকি একটা সন্তান আছে, নাম হলো আমর ইবনে সাবেত। আল্লাহর বান্দী বলতে, জি নবী, ও মুসলমানদের নবী, আমার একটা সন্তান আছে, নাম হলো আমর ইবনে সাবেত। আল্লাহু আকবার। নবী সাহাবীদের স্বপ্ন কি মিথ্যা হতে পারে? জোরে কার মিথ্যা হতে পারে? আর আমার বাংলাদেশ স্বপ্ন কি ছিল? ওরা কোথায় কথা বলতো 41 সাল। কথা যদি মিথ্যা হয় আমাকে ডাইরেক্ট বলেন, কথা মিথ্যা বলতেছি। এদের একটা কথা ছিল, কথায় কথায় আমরা 41 সালের মধ্যে বাংলা জমিনে পা দেওয়ার কারো ক্ষমতা নাই। কথায় কথায় 41 সাল আমার মাওলার কারিশমা বোঝা বড় দায়, কেউ বুঝতে পারে নাই। এত বারবার যখন 41 সালের ক্ষমতা দেখাইছে আল্লাহর কারিশমা, 5 অক্টোবরে অল্প সময়ে কাপড় থুয়া, জুতা থুয়া ইন্ডিয়া দাদার কাছে পালাইছে। তুই হাত তুলে কথা ঠিক না বেঠে? কার বিচার? জোরে কান, কার বিচার? শুরু হয় নাই, কেবল শুরু হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আশীর্বাদ দেন, আল্লাহর কাছে কাঁদেন। দেশ যখন স্বাধীন হওয়া শুরু হয়েছে, দেশ যেন পুরা স্বাধীন হয়। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে আমেরিকায় নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প, জি, উনি নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হলো আমেরিকায়। বাংলাদেশে মনে হয় ঈদ হয়েছে, কত আনন্দ। ওরা মনে করছে ওই নেতা হওয়ার পর ওরা আমার দেশ আবার পাইলো। কথা কয় না কে? আমরা আমেরিকা থেকে শিক্ষা নিয়েছি, আমরাও প্রতিজ্ঞা করেছি বাংলাদেশের আর কোন মহিলাকে প্রধানমন্ত্রী বানাতে চাই না। কথা কন ঠিক কিনা? আমেরিকার মতো মানুষ যদি মহিলাকে বয়কট করিয়া একটা পুরুষ মানুষ সরকার গঠন করতে পারে, আমরা বাংলাদেশের 95% মুসলমান, আমরাও প্রতিজ্ঞা করেছি সামনে দেখব আওয়ামী লীগ দেখা শেষ, বিএনপি দেখা শেষ, আমাদের সামনে টুপিওয়ালার বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। এরই আল্লাহর গোলাম। কষ্ট হলো? আপনি ঘুম পাড়তেছেন চাচা? চাচা আপনি ঘুম পাড়তেছেন? রাত কেবল শুরু বারে। একটা তকবীর দেন, লিল্লাহে তকবীর। এই তকবীরে শয়তান যাবে না, বিকট আওয়াজ হওয়া লাগবে। আপনি জানেন না তকবীরে কত দাম, আপনি জানেন না তকবীরে কত ধারণ ক্ষমতা, আপনি জানেন না তকবীরে কত পাওয়ার। আজ থেকে দীর্ঘদিন আগে ঢাকার ময়দানে এক বেশ্যা তসলিমা নাসরিন রাস্তায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। এই বেশ্যা তসলিমা নাসরিন রাস্তায় দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। এই বেশ্যা তসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। বেশ্যা তসলিমা নাসরিন রসুলকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছিল। ঢাকার চতুর্দিকের যুবকেরা দোকান থেকে কাপড় কিনে মাথায় পেঁচিয়ে বেশ্যা তসলিমার সামনে দাঁড়াইয়া নারে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার মেরেছিল। একমাত্র যুবকদের হুঙ্কারের আওয়াজে বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিন থুইয়া বোরকা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। জবান খুলে কোন কথা ঠিক না ঠিক? আপনারা তকবীরে যদি আওয়াজ হয়, তকবীর যদি কবুল হয়, এই তকবীর যাবে যত দূর, শয়তান যাবে আরো তত দূর। তকবীর দেওয়া যাবে, জোরে কান যাবে বগুড়ার মানুষ, তকবীর দেওয়া যাবে। লিল্লাহে তাকবীর। ওই কোনায় মানুষগুলো দেয়নি বারে, ওরা মনে করে হুজুর এত দূর চোখ আসবি না, আমরা ফাঁকি মারি যাই। এই পৃথিবীর জমিনে তকবীর কোথা থেকে শুরু হলো? সর্বপ্রথম তকবীর কে দিছিল? ইতিহাস যদি আপনার জানা থাকতো বাপ, আপনার কলজা ছিঁড়ে তকবীর দিতেন। যদি আপনার জানা থাকতো, সকলেই 2 কান হাত উঁচা করে একটা তকবীর দিবেন। জানেন তকবীর যদি কবুল হয় আল্লাহর আরো খুশি হবে। রাজি আছেন? রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আওয়ামী লীগ যেখানে,
একটু টেস্ট করলাম, দেখি তালে তাল মিশায় নাকি ভিন্ন কথা কয়। আসলে জাতের মুসলমান আপনারা, আওয়ামী লীগ যেখানে আমরা নাই, জীবনে আপোষ নাই তাদের সাথে, কথা কন ঠিক কিনা? জীবনে আপোষ হব না, কারণ যে কষ্ট 16 বছর দেশে, এই কষ্টের কখনো আপোষ হয় না, এর বিচার হবে, কথা কন ঠিক কিনা? আর বিচার হবে বাংলাদেশে। রব্বুল আলামিন যেন কবুল করে, জোরে কেন আমিন। একটু জিকিরি করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা লাগে না ভালো, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।